টাইম ফর ফ্রিজ সেগমেন্ট, যেখানে আপনাদের করা প্রশ্নের উত্তর দিয়ে থাকি আমরা। সরাসরি চলে যাচ্ছি প্রশ্নে। প্রথম প্রশ্নটা নির্জন মাহমুদের। তিনি বলছেন, আইপিএলে কলকাতা নাইট রাইডার্স কতটা মিস করবে মুস্তাফিজুর রহমানকে? সবচেয়ে বেশি মিস করবে। এর কারণ হচ্ছে, অন্য দল অন্য যে কোনো ক্রিকেটারকে যতখানি মিস করেছে পুরো আইপিএলের ইতিহাসে, তার চেয়ে বেশি যদি মিস করে বলার কিছু নাই। কারণ খুব বেশি সমস্যায় পড়বে না তারা, এমনটা ভেবেছিল। ইটস বিকজ মুস্তাফিজুর রহমানকে আসলে তারা চিন্তা করেছিল যে পাথিরানা মুস্তাফিজুর রহমানের যে কোনো একজনকে তারা খেলাবে। পাথিরানাকে 18 কোটি রুপিতে কেনা হয়েছে, বলা হচ্ছিল যে পাথিরানাই ফার্স্ট চয়েস হবেন। তবে পাথিরানার লাইন লেংথ এবং পাথিরানার ফিটনেস নিয়ে সবসময় আসলে কথা হয়, সে কারণে ব্যাকআপ ক্রিকেটারের জন্য তারা 9 কোটি 20 লাখ রুপি খরচ করেছে। মুস্তাফিজুর রহমানকে হয়তো কোনো কোনো মাঠে আমরা পাথিরানার সাথে জুটি বাঁধতেও দেখতে পারতাম, যেমন চেন্নাইয়ের মাঠ বা যেই মাঠগুলো বড় আকৃতিতে, যেই মাঠগুলোতে স্লোয়ার কাটার কাজ করে, সেই জায়গায় মুস্তাফিজকে তারা মিস করছে। পাথিরানা তাদের নাই, আকাশদীপ নাই, হার্ষিত রানা নাই, মানে পেস বোলিংয়ে এই চারজনের 3 জনকে আপনি খেলাতেনি, সেখানে 3 জন তো নাই, চতুর্থ জনও নাই, মানে ব্যাকআপও এখন আপনি পাচ্ছেন না। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এবং অন্য দলগুলো, যেটা আমরা মূল সাথে আলোচনা করছিলাম, যে কামিন্স নাই, হেজেলউড নাই, স্টার্ক নাই, হ্যাঁ, অনেকেরই ফিটনেস নিয়ে ঘাটতি, সে কারণে অন্য দলগুলোও কিন্তু রিপ্লেসমেন্ট নিচ্ছে। প্রপার রিপ্লেসমেন্ট তো মুস্তাফিজের নাই বিশ্ব ক্রিকেটেই। আপনি মুস্তাফিজকে বিশ্ব ক্রিকেটের টপ 5 টি20 বোলারের একজনকে কাউন্ট করতে হবে, সেখানে আপনি তাকে মিস করছেন এবং প্রপার রিপ্লেসমেন্ট নাই। অন্য দলগুলো রিপ্লেসমেন্টের জন্য ছুটছে, সেই জায়গায় পাথিরানার ইনজুর্ড এবং হার্ষিত রানা এবং আকাশদীপের ইনজুরিতে মুস্তাফিজকে প্রচণ্ড রকমের মিস করবে কলকাতা। কারণ এবারে টুর্নামেন্টে যেই স্ট্রেংথ উইকনেসের অ্যানালাইসিস বিভিন্ন ক্রিকেটাররা, সাবেক ক্রিকেটাররা করছিলেন তাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে, দেখা যাচ্ছে সবাই কলকাতাকে একেবারে তলার দিকে রাখছে। ইটস বিকজ তাদের পাথিরানা, মুস্তাফিজের কেউই টুর্নামেন্টের শুরু থেকে সাথে নাই এবং মূল বোলাররা ইনজুর্ড। অ্যাবসলিউটলি। এবং আপনি যেটা বলছিলেন যে ওয়ার্ল্ডেরই ওয়ান অফ দ্য বেস্ট বোলার, এবং যেভাবে তিনি বোলিং করছেন তাতে মিস না করে উপায় নাই। পরের কমেন্টাতে যদি যাই, রিয়াদ তিনি বলছেন যে ইমনকে যেহেতু 4 নম্বরে খেলাচ্ছে লাহোর কালান্দার্স, সেহেতু এই পজিশনে খারাপ পারফর্ম করলেও ওপেনিংয়ে ট্রাই করবে কিনা, নাকি সরাসরি 11 থেকে বাদ দিয়ে দিবে। মনে হতে হয় যে পারভেজ হোসেনকে মিডল অর্ডারের জন্যই প্ল্যান করে নিয়েছে। পারভেজ হোসেন ইমনকে 4 নম্বরের জন্যই নিয়েছেন। লাহোরের যিনি মালিক সামির রানা, তিনি অকশনের পরই বলেছিলেন যে কুশাল পেরেরাকে লাহোর কালান্দার্স গেল বছর 4 নম্বরে খেলিয়েছে। কুশাল পেরেরা শ্রীলঙ্কার হয়ে ঘরোয়া লিগে বা শ্রীলঙ্কার হয়ে সাধারণত ওপেনিংয়ে বা 3 নম্বরে খেলেন। কুশাল পেরেরাকে তিনি 4 নম্বর ব্যাটার হিসেবে দলে নিয়েছিলেন এবং কুশাল পেরেরা ওই জায়গায় পারফর্ম করেছেন। এবং এবার লাহোর তাকে ধরে রাখতে পারেনি, কারণ তাকে আরও বেশি টাকা অন্য ফ্র্যাঞ্চাইজি নিয়ে গেছে। তো তিনি বলছিলেন তিনি কুশাল পেরেরাকে 4 নম্বরে দেখেছিলেন বা ভেবেছিলেন, সেই জায়গায় এবার পারভেজ ইমনকে তিনি দেখছেন। পারভেজ ইমনকে ওপেনার হিসেবে লাহোর দলে নেয়নি, পারভেজ ইমনকে 4 নম্বর ব্যাটার হিসেবে দলে নিয়েছে। এবং 4 নম্বর ব্যাটার হিসেবে পারভেজ ইমনের রেকর্ড বাংলাদেশ জাতীয় দলে বা ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট ভালো, এবং ওই পজিশনের জন্যই তাকে নেওয়া হয়েছে। যদি তিনি ওই জায়গায় পারফর্ম করতে না পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় না ওপেনিংয়ে তাকে ট্রাই করানো হবে। কারণ ওপেনিংয়ে ফাখার জামান, পাকিস্তানের টি20 ক্রিকেটের অল টাইম গ্রেটদের একজন, যার রান বাবর আজমের পর পিএসএলে সবচেয়ে বেশি, তিনি আছেন, আবদুল্লাহ শফিক আছেন, ওই জায়গায় মনে হয় না ট্রাই করা হবে। রুবিন হারমানের কথা আমি বলছিলাম যে রুবিন হারমান সাউথ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যান, জাতীয় দলে খুব বেশি সুযোগ পাননি। এবার মাত্র নিউজিল্যান্ডে যে 5 ম্যাচের টি20 সিরিজটা হয়েছে, যেখানে জাতীয় দলের কেউ সাউথ আফ্রিকার ছিলেন না, সেই জায়গায় তিনি খেলেছেন। তার সাথে মূল কম্পিটিশনটা হবে পারভেজ ইমনের। অ্যাবসলিউটলি। এবং যেভাবে তিনি রান করেছেন 4 নম্বর পজিশনে, বিপিএলে 390-এর উপর রান তিনি করেছেন, হাইয়েস্ট রান করেছিলেন, ফলে ওই পজিশনটাতে তিনি প্রুভ করেছেন। এবং তিনি ওয়ার্ল্ড কাপের জন্য ওই পজিশনটাতে ব্যাটিং করছিলেন, যে ওয়ার্ল্ড কাপের প্রসেসর হিসাবে বাংলাদেশ যদি ওয়ার্ল্ড কাপে খেলতো, সেক্ষেত্রে বাংলাদেশের হয়ে হয়তো বা তিনি 4 নম্বর পজিশনে খেলতেন, সেই কারণেই তিনি নিজেকে ওই জায়গাটাতে প্রিপেয়ার করছিলেন, ফলে সেটাও হয়তো বা তার পিএসএলে কাজে আসবে। আমরা যদি পরের কমেন্টটাতে, তাসলিমা আক্তার তিনি বলছেন, সাকিব কি ফিরবে নিউজিল্যান্ড সিরিজে, না সাকিবকে নিয়ে তালবাহানা করছে বিসিবি? আমার কাছে মনে হয় নিউজিল্যান্ড সিরিজে ফেরার সময় আর নাই। নিউজিল্যান্ড সিরিজটা তো আপনার এপ্রিলের মাঝামাঝি 13 তারিখ সম্ভবত ক্যাম্প শুরু হবে, 17 তারিখ। তার মানে হচ্ছে আপনাকে 10 তারিখের মধ্যে ক্যাম্পে ঢুকে যেতে হবে, যেটা এক্সপেক্ট করছি আমরা। প্র্যাকটিস তো ক্রিকেটাররা এখনো করছেন। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে এই নিউজিল্যান্ড সিরিজে আসলে সম্ভাবনা কম, কারণ যে মামলাগুলোর কথা বারে বারে বিসিবির থেকে বা আমরা দেখেছি বিসিবি ডিরেক্টর আসিফ আকবরের কাছ থেকে বলা হচ্ছে, সেগুলো শুরু হয় এখনো পর্যন্ত আমরা জানি না। তবে যে কোনো দিন যদি হয়ে যায়, পরের ফ্লাইটে এসে
ক্রিকেট খেলার উদাহরণ তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আমরা কতই দেখেছি। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে যিনি অনেকদিন ধরে খেলার বাইরে আছেন ওয়ানডে ফরম্যাট থেকে অন্তত, তার আমার মনে হয় না যে ওয়ানডে দিয়ে আসলে ফেরা হবে, কারণ টি-20 হলেও আপনি ভাবতে পারতেন টি-20তে তো সাকিব নাই, টি-20তে তিনি অবসর নিয়েছেন, বলেছেন দলের প্রয়োজন পড়লে হয়তো ফিরতে পারেন। ওয়ানডেতেই তার ফেরার কথা, ওয়ানডে ইজ আ 50 ওভার গেম, সেই জায়গায় আপনার ফিটনেসের একটা বিষয় থাকে, এবং সাকিব যেহেতু অন্যান্য জায়গায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন 20 ওভারের বা 10 ওভারের, হঠাৎ করে 50 ওভারের ক্রিকেটে নিউজিল্যান্ড সিরিজে তাকে দেখার সম্ভাবনা কম। এক্স্যাক্টলি, মানে আগামী কয়েকদিনের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে যদি কোনো ওই মামলাগুলো শুরু না হয় তাহলে হয়তো বা এই সিরিজেও সময়টা কম, কারণ তিনি হয়তো বা এসে যেহেতু অনেকদিন পরে খেলছেন কিছুটা সময় নেওয়ার চেষ্টা হয়তো বা তিনি করবেন। তবে বিসিবির তালবাহানা যে ব্যাপারটা বলছেন, আমার মনে হয় যে বিসিবির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার, যে মামলাগুলো ক্লিয়ার করে যদি তারা আসেন তাহলে বিসিবি অ্যাকসেপ্ট করার জন্য বসে আছেন, এবং বিসিবি কিন্তু মাশরাফির কথাও বলছেন যে মাশরাফিকে ওয়ানডে ফরম্যাটে কোনোভাবে কাজে লাগানো যায় না, ম্যাচ খেলার জন্য না অবশ্যই, কোনোভাবে যেহেতু বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের একটা ব্যাপার রয়েছে, 9th পজিশনটা ধরে রাখতেই হবে র্যাঙ্কিংয়ে, সে কারণে হয়তো বা কোনোভাবে যদি মাশরাফিকে কাজে লাগানো যায়, ফলে সব মিলে বিসিবি কিন্তু সাকিব মাশরাফি দুজনের ব্যাপারে উদার আছে এখন পর্যন্ত। তবে ওই মামলাগুলোর শুরু হওয়ার জন্যই এখন পর্যন্ত অপেক্ষা, ফলে সেগুলো যদি হয় তাহলে নিশ্চয়ই আমরা খুব দ্রুতই সাকিব আল হাসানকে লাল সবুজ জার্সি গায়ে কিংবা মাশরাফিকে অন্য কোনো দায়িত্বে আমরা হয়তো বা দেখতে পারি, বা সেই অপেক্ষাতেই এখন সবাই আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট শোতে আমাদের সঙ্গে থাকার জন্য। শনি সোমবার সন্ধ্যা 6টায় আপনারা চোখ রাখবেন ক্রিকেট শো দেখার জন্য। আজ ছিল এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.